তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও বেশ ভালো আছি। আর আজকে আমি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আশা করি তোমরা আমার ভিডিওটা দেখবে, যে যেখান থেকে দেখছো সবাই কমেন্ট করবে যে সবাই কোথা থেকে দেখছো, আর ভিডিওটা দেখে একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। একদম স্কিপ করবে না, পুরোটাই দেখবে। আর আশা করি তোমাদের ভালোই লাগবে। আর আজকে হচ্ছে মানে মাধ্যমিক পরীক্ষা তো স্টার্ট হয়ে গেছে, আজকেও একটু পরীক্ষা আছে। দেখো সব চলে এসে স্কুলে। তোমরা দেখতে পাচ্ছ নাকি আমি জানি না। দেখো ওই দূরে স্কুলে সবাই নিচে বসে আছে, ওই দেখো। আর আজকে পুরো ঝলমলে রোদ, পুরো দেখো রোদ, একটু মেঘ নেই আকাশে, আর দিনটা খুব ভালো। আর আজকে হচ্ছে আমার বিবাহিত জীবনের শুরু। আজকের দিনে আমার বিয়ে হয়েছিল, তাই একটু মন্দিরে পুজো দিতে যাব, আর তোমাদেরও সাথে নিয়ে যাবো। চলো আমার সাথে, আমি কোথায় পুজো দিতে যাচ্ছি। আর আমরা দেখো মন্দিরে চলে এসেছি, যেখানে বললাম যে পুজো দিতে আসবো, মানে এখানেই চলে এসেছি। এটা আমাদের বাড়ি ঠিক অনেক কাছেই একদম, আর বজরংবলীর মন্দির এটা। আর এখানে সেদিন মানে ওদের উৎসব চলছিল, 7 দিন ধরে উৎসব হয়, মানে বাইরে থেকে একজন আসেন কীর্তন গাইতে, তাই এটা 7 দিন ধরে হয়। দেখো কী সুন্দর সাজিয়েছে। আর এই কীর্তনটা হয় রাতে, বুঝলে, প্রচুর লোক আসে এখানে, প্রচুর ভিড় হয়। তাই আমি তো দিনের বেলায় এসেছিলাম পুজো দিতে, তাই তখন ফাঁকা ছিল। আর তোমরা একটু দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে, পরিবেশটা খুব সুন্দর পরিবেশ, আর খুব সুন্দর সাজিয়েছে দেখো। আর মন্দির থেকে দেখো আমরা সোজা, আমি আমার মেয়ে আর বর একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম। আর এটা হচ্ছে আমাদের দুর্গাপুরে দামোদর ব্যারেজের জল, মানে দামোদর নদীটা। আর ওপারে হচ্ছে আমাদের বাড়ি, মানে দুর্গাপুর, আর এই দিকটা বাঁকুড়া। দেখো কি সুন্দর না জিনিসটা শুনতে। তা আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে, একটা ড্যামে ঘুরতে যাচ্ছি। আর ফাইনালি দেখো আমরা পৌঁছে গেছি গাংদোয়া ড্যাম। এইটা হচ্ছে মানে বাঁকুড়া জেলাতে। দেখো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর আমরা এই জায়গাটায় আজকে ঘুরতে এসেছি। আর খুব হাওয়া দিচ্ছিলো, আর সেদিনকে পুরো মানে ফাঁকাই ছিল, ওখানে কেউ পিকনিক করতে আসেনি, কেউ ঘুরতেও আসেনি। মানে অন্য সময় সবাই আসে ঘুরতে এখানে, সেদিন আর আমরা যেদিন গেলাম সেদিন পুরো ফাঁকাই ছিল। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো, খুব ভালো লাগছিলো, খুব ঠান্ডা ঠান্ডা। আর এইসব দেখো চারিদিকে ঘরগুলো, এগুলো মানে ওরা ভাড়া ঠাড়া দেয়, মানে কোনো কিছু অনুষ্ঠানে। এটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের গাংদোয়া, এই জায়গাটার নাম হচ্ছে গাংদোয়া। আর নদীটার নাম হচ্ছে শালি নদী। এখানে একটা ড্যাম আছে, ওই ড্যামের এখানে মানে পিকনিক স্পট। আর এই দেখো এইসব সাইডে সব পিকনিক করছে, দেখতে পাচ্ছ তোমরা, এইসব সাইডে পিকনিক করছে। আর এটা হচ্ছে, এটা একটা হোটেল কাম হচ্ছে, মানে যাত্রী থাকার, মানে রাতে রেস্ট নেওয়ার জন্য এই বাড়িটা একটা হোটেলের মতো এটা। আর এখানে দেখো বোট টোট করার জন্য সব কিছুই আছে। আজকে বন্ধ আছে, আজকে কেউ মানে পিকনিক করতে আসেনি বলে আজকে বন্ধ রয়েছে। আর এখানে লেখাও রয়েছে ₹75, মানে জানি না ব্যাপারটা কি, মানে পার হেড না, মানে একটা বোট ভাড়া নিলে ₹75 দেয়, সেটা আমি জানি না, কিন্তু লেখা আছে তাই দেখতে পাচ্ছি। কিন্তু জায়গাটা খুব সুন্দর, তোমরাও দেখো।
তারপর আমরা একটু একটু করে ঘুরে বেড়াচ্ছি, দেখছি যে চারিদিকটা কেমন আছে। আর তারপরে দেখতে পেলাম, দেখো সাইডে একটা পার্কের মতো রয়েছে যেখানে বাচ্চাদের সব কিছু আছে। আর ওখানে ঢুকতে গেলে আবার 5 টাকা করে লাগে, কিন্তু আমরা ঢুকিনি, কেন ঢুকেই বা কী করবো বলো, সব তো দেখাই যাচ্ছে। আর এই দিকটা জলটা মানে আটকে রেখেছে, আর এই দিকটা দেখো শুকনো পুরো, মানে ওই বাঁধ দিয়ে রেখেছে, মানে জলটা যাতে এদিকে না আসতে পারে। যখন ওতে দরকার হয় তখন মানে জলটা ছাড়ে, বুঝলে। এটা হচ্ছে মানে কিছু কোনো সময় তো চাষের কাজে লাগে, আবার খাবারের জন্য জলটা ওরা সরবরাহ করে হয়তো, সেই জন্য এই বাঁধ দেওয়া আছে এখানে। আর এদিকে জলটা পুরো দেখো মনে হচ্ছে অনেকটা চওড়া নদীটা, আর খুব সুন্দর লাগছিল। আমরা দেখছিলাম, আর দেখো কি সুন্দর উঠছে পাখি। তারপর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, আর সেরকম কোনো ভালো হোটেল ওখানে আমরা খুঁজে পাচ্ছিলাম না। তারপরে একটা হোটেল আমরা দেখতে পেলাম, সেটা মানে রোড সাইডেই ছিল। সামনে দেখো এটা চায়ের দোকান, মানে নানা রকমের জিনিস পাওয়া যাচ্ছিলো। আর ভেতর দিকে ছিল এই মানে বারকাম রেস্টুরেন্ট, মানে এটা খুব সুন্দর জায়গাটা, আর ভিতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট, মানে খুব সুন্দর। যদি তোমরা কোনোদিন এখানে আসো তো তোমরাও এখানে আসতে পারো, খুব ভালো জায়গাটা। হোটেলটা খুব ভালো ছিল। আর একটা কথা বলছি, মানে এরপরে আমরা খাওয়া দাওয়া করে আর একটা জায়গায় যাবো, সেটা তোমাদের কাছে সাসপেন্সে রাখলাম। আর তার আগে ফটাফট একটা সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। আর জায়গাটা দেখো কি সুন্দর। আর এখানে মানে কতগুলো কালারিং পাখি ছিল, সেগুলো মানে ওরা বিক্রি করার জন্য রেখেছিল, খুব সুন্দর লাগছিলো। আর এই দেখো কুকুর শুয়ে আছে, 2টো কুকুর ছিল জানো তো, দেখে খুব ভয় লাগছিলো। আর খুব সুন্দর হোটেলটা সাজানো গোছানো। আর চলো তোমাদের এবার ভেতরটা দেখাই। আর এই দেখো আমরা ভেতরটায় চলে এসেছি। আর সেদিনকে বেশি কেউ ভেতরে ছিল না, মানে ফাঁকাই ছিল হোটেলটা। আর একটা শুধু ফ্যামিলি ছিল আর আমরা, ব্যাস, আর কেউ ছিল না। আর আমরা এখানে খাবারের অর্ডার দিলাম, কিন্তু অনেক ওয়েট করতে হচ্ছিল, মানে সেইভাবে ওদের কোনো কিছু রেডি করা ছিল না, তাই আমরা বেশি কিছু অর্ডার দিতে পারিনি। আর তোমাদের তার আগে একটু হোটেলের অ্যাম্বিয়েন্সটা দেখে নিচ্ছি, দেখো কি সুন্দর না। আর এখানে না কোনো থালি সিস্টেম ছিল না, বুঝলে, যা মানে তুমি অর্ডার দেবে সব মানে আলাদা আলাদাভাবে অর্ডার দিতে হচ্ছিলো, আর ভীষণ ওয়েট করতে হচ্ছিলো। তাই আমরা ওইসব আর কিছু করলাম না, তাড়াতাড়ি যেটা পেলাম তাড়াতাড়ি এগুলো খেয়ে আমরা, কেননা আর একটা জায়গায় ঘুরতে যাব, আবার বাড়িও আসতে হবে, অনেকটা দেরি হয়ে যাবে তাহলে। ওই জন্য আমরা যা পারলাম তাই অর্ডার দিলাম। আর ওরা নিজেরাই দেখো সার্ভ করে দিচ্ছিলো। আর আমরা অর্ডার করেছিলাম চিকেন আর রাইস, আর ছিল হচ্ছে আলু পোস্ত আর স্যালাড আর ডাল। আর পেট পুজো করে নিয়ে তারপরে আমরা চলে এলাম এখানে। তোমরা দেখতে তো পাচ্ছ এটা কি আমার হাতে। আর একটু মৌরিও নিয়ে নিলাম, আর আমার বরকেও একটু দিলাম, আমার মেয়েকে দিলাম। নিয়ে খেয়ে এবার আমরা বেরিয়ে পড়বো হোটেল থেকে। তোমাদের দেখো উপর থেকে একটু ভিউটা দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে না, খুব সুন্দর লাগছে। আমি তাই তোমাদেরকে একটু দেখানোর জন্য একটু ভিডিও করলাম। দেখো খুব ভালো লাগছে। আর মেন রোড এখানে। আর তারপরে দেখলাম এখানে একটা দোলনা রয়েছে, আর আমার নামটার সাথে মিলে গেছে, তাই একটু দুলে নিলাম, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আমার দোলনা আমি কীরকমভাবে দুলছি দেখো। আর আমাদের গাড়ি দেখো ছুটে চলেছে এখন ওই দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ তো, এটা ছোট্ট পাহাড়, এটার নাম হচ্ছে করর পাহাড়। আর তোমরা কে কে এই করর পাহাড় দেখতে এসেছো আমাকে একটু কমেন্ট করে জানিও আমার ভিডিওতে। আর আমরা দেখো ফাইনালি চলে এসেছি পাহাড়ের কাছে। আর সেদিনকে 2-একটা ফ্যামিলিও এসেছিলো পাহাড়ে, মানে এখানে কি কি আছে তোমাদেরকে ভেতরে নিয়ে দেখাবো। চলো ভেতরে চলো আমার সাথে। এটা হচ্ছে বাঁকুড়া জেলাটা হচ্ছে বাঁকুড়া। আর কাছে হচ্ছে অমরকানন বলে একটা জায়গা আছে, তার কাছে এই করর পাহাড়, এটা আমরা দেখতে এসেছি। দেখি কেমন, আর তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, চলো দেখো। পাহাড় এবং পার্বতী মায়ের মন্দির আছে এখানে,
বলে দিচ্ছি। ওই যে পাহাড়ের ওখানে উপরে রয়েছে পার্বতী মন্দির আছে, তপন পাহাড়ের মধ্যে। এই পাহাড়টা হচ্ছে তপবন পাহাড়, আর এখানে পার্বতী মায়ের মন্দির, ঈশ্বর পার্বতী মায়ের মন্দির আছে। চলো ভিতরে মন্দিরটা দেখি আমরা। মন্দিরের দিকে, মন্দিরের সাইডে এই তো মন্দির, পার্বতী মন্দির। ফুল গাছে পুরো ভর্তি, দেখ কি সুন্দর জায়গা। আর এদিকটা কুয়ো আছে, দেখ এদিকটা কুয়ো কল একদম কি সুন্দর করে বাঁধানো, গ্রিল টিল করা আছে। এটা হচ্ছে বিষ্ণু মন্দির, আর এটার আশ্রমটার নাম হচ্ছে উত্তম আশ্রম। আর এটা হচ্ছে দেখো মাটি দোতলা, কি সুন্দর দেখতে লাগছে। এখানে মনে হয় যারা আশ্রমে থাকে, মানে সাধু বাবা, তারা মনে হয় থাকেন এখানে। এই দিকটা দেখো সিঁড়ি দিয়ে বাঁধিয়ে দিয়েছে, উপরে কিছু একটা আছে। আর চলো কি আছে দেখি। মন্দির আছে, কি আছে দেখি, তোমাদের সবাইকে দেখাবো। চলো তোমরাও দেখো, আমিও দেখি। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখ চারিদিকে গাছ। কি গাছ এগুলো? দেবদারু। আর সিঁড়িটা দেখো মানে একদম টপ অবধি আছে, আর পুরো বাঁধিয়ে দিয়েছে মানে ওরাই। আর আমাদের উঠতেও একটু কষ্ট হয়নি। আর এই কাকুটা দেখো এখানে বসে গেছে, উঠতে পারছে না, ওনার একটু কষ্ট হচ্ছে। আর উনি এসেছিলেন চন্দননগর থেকে। এই দেখো আমাদের সাথেই উনি যাচ্ছেন। আর মানে সবার উপরেই দেখো মন্দিরটা, আর আমরা মন্দিরের কাছেই চলে এসেছি। এই দেখো মন্দিরের গেট, আর এখান থেকে মানে ভিউটা জাস্ট ওয়াও, মানে কিচ্ছু বলার নাই। আর খুব ভালো লাগছিল দেখতে। আর মন্দিরটা তো খুব সুন্দর লাগছে। আর দেখো মন্দিরের পেছনেও অনেক ছোট ছোট ঠাকুর, মানে মূর্তিগুলো বসিয়ে রেখেছে। আর পেছনে ছিল একটা বট গাছ, আর বট গাছের নিচে শিবলিঙ্গ, মানে অনেক কিছু ঠাকুর ছিল এখানে। আর আমরা তো এই দিক থেকে দেখো উপর থেকে নিচটা দেখছিলাম, খুব সুন্দর লাগছিল দেখতে। আর পুরো গ্রাম তো, পরিবেশটা তা ভালোই লাগছিল, খারাপ লাগেনি, খুব সুন্দর লাগছিল। আর আমি শুনলাম কি বলো তো, যে মন্দিরে দরজা লাগানোই থাকে, ওরা মানে কোনো একটা টাইম এসে খোলে। তা তখন খোলার টাইম ছিল না, তাই তোমাদের ভেতর থেকেই, মানে বাইরে থেকে আমি ভেতরটা দেখিয়ে দিলাম। আর তোমরাও ঠাকুর দর্শন করো আর প্রণাম করে নাও। আর এটা হচ্ছে নিম গাছ, এটা মন্দিরের সাথেই দেখো গাছটা। আর এই গাছটা সম্বন্ধে কিছু কথা আছে, এখানের লোকগুলো বললো, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো এই নিম পাতাটা খাচ্ছি, নিম পাতাটা তেতো না। বলছে এই নিম পাতাটা নাকি তেতো হয় না, মানে যেরকম সাধারণ পাতা হয়, মানে কিছু টেস্ট নেই, মানে তেতো তো নেই, আর অন্য কোনো টেস্ট নেই, এমনি নর্মালি গাছের পাতার মতন। এরপর আমাদের মন্দির দেখা হয়ে গেল, আর দেখো আমরা নিচে চলে যাচ্ছি। মা দেখি, মা দেখি, দেখি ঘরের জন্য আমি ওখানে নিম পাতা, ওই পাথরটার উপর দাঁড়িয়ে নিম পাতাগুলো পারলাম, কচি কচি। আমরা খাবো সব। উপরে বসে এখানে
আর তোমাদেরকে দেখো আবার আমি নিয়ে চলে এলাম এই বিষ্ণু মন্দির। আর এখানে এসে আমি একটা দারুণ কথা শুনলাম, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবই, না করলে আমার ভালো লাগবে না। মানে কি বলো তো, মানে যার যা মনস্কামনা যদি এখানে বলা যায় যে মানে যদি মানে বলে যদি পূরণ হয়ে যায়, তাহলে তোমরা মানে এখানে যে যারা যারা মানসিক করে, এক কথায় আর কি, যারা যারা মানসিক করে মানে মানসিক পূর্ণ হয়ে গেলে, মনস্কামনা পূর্ণ হয়ে গেলে এখানে সে বেসন আর মানে কি বলে তেল, এগুলো দিয়ে যেতে হয়। মানে এটা পকোড়ি বানিয়ে মানে ঠাকুরকে দেয় এখানে, নাকি সেটাই নিয়ম আছে। আর এই দেখো বিষ্ণু ঠাকুর খুব জাগ্রত ঠাকুর, এখানে সব মনোবাঞ্ছা সকল মানুষের পূর্ণ হয়। সবাই এখানে মানসিক করে যার যার মনের ইচ্ছা, আর মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেলেই সেই বেসন আর তেল দিয়ে যেতে হয়। এখানে যারা থাকেন তারা ওই বেসন দিয়ে মানে পকোড়ি বানিয়ে ঠাকুরকে নিবেদন করেন। আর দেখো পিছনটা দেখো কত সুন্দর, দেখো ওরা মানে গাছ লাগিয়েছে, ফুলকপি, পালং শাক, কত সুন্দর। আর দেখতে খুব ভালো লাগছিলো, যারা যারা এখানে এসেছিলো সবারই খুব ভালো লাগছিলো দেখতে। আর সেগুলো আমরা দেখছিলাম। আর দেখতে দেখতে দেখো আমার বাবার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, এই যে পাশেই রয়েছে। আর বাবার সমস্ত কথাই কাকুটা বলছিল, আর আমার শুনতে খুব ভালো লাগছিলো। আর আমি চলে এলাম ঘুরে, এখনই ঢুকলাম বাড়িতে। আর ভিডিওটা তো এন্ড করতেই হবে, তোমাদের বলতেই হবে যে আমি বাড়ি চলে এসেছি, দেখাতে হবে, ওই জন্য তোমাদেরকে দেখালাম। আর কিছু বলতে পারছি না, আজকে খুব টায়ার্ড হয়ে গেছি। আর ভিডিওটা আশা করি ভালোই লাগবে। আর সবাই একটা করে সাবস্ক্রাইব করবে, যারা আমার বন্ধু নেই এখনও তারা আমার বন্ধু হয়ে যেও সাবস্ক্রাইব করে। আর যারা বন্ধু আছো তারা পুরো সবাই মানে পুরো ভিডিও দেখবে, কেউ স্কিপ করবে না। আর লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থেকো, গুড নাইট, লাভ ইউ অল।